नमस्कार बंधुरा आमी पारमिता और आमी आबार चले एसेछि आमार नतून एकटा दिनेर सुंदर एकटा दिनलिपि निये तोमादेर साथे किछुक्षण गल्प करते आड्डा दिते। एखन बाजे ओई प्राय 4टे मतन बाजते जाय। एखोनो देखो रातेर अन्धकार काटेनि। आमी उठे पड़ेछि बिछाना टिछाना गुछिए घरटा खानिकटा गुछिए निচ্ছি कारण आजके हच्छे बृहस्पतिवार। प्रतिदिन जेरकम आमी डास्टिंग करी बृहस्पतिवार किन्तु घरदोर खूब झाड़ापोछा ना करलेও डास्टिंगटा करेই নি। আর তাড়াতাড়ি করে ডাস্টিংটা করে নিয়ে আমি চলে এসেছি আমার বৃহস্পতিবারের সবচেয়ে বড় কাজ অর্থাৎ ঠাকুরের বাসন মাজতে। এই কাজটা হচ্ছে বৃহস্পতিবারের সবচেয়ে বড়। দেখতেই পাচ্ছ এক সপ্তাহ ধরে বাসনগুলোর হাল কী হয়েছে। বাতাসের অক্সিজেন আর জলের সাথে ক্রিয়া করে তামা পিতলে এরকম কালো কালো দাগ হয়ে যায়। আর এইবার দেখো যে আফটার লুকটা কীরকম পরিষ্কার হয়েছে তোমরাই বলো। পুরোটাই কিন্তু আমার হাত ভীমের শুদ্ধম জেল আর পীতাম্বরীর কামাল। স্নান টান হয়ে গেছে। আমি অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। সেই ভোরবেলা থেকে আমার বৃহস্পতিবারের পুজোর কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছ। আসলে বৃহস্পতিবার দিনে এত কাজ থাকে না ঠাকুরের এখানে, যেটা করতে আমার অনেকক্ষণ সময় যায়। মানে রীতিমতন পুরো বাসনগুলো পরিষ্কার করতে মানে সারা সপ্তাহে ওগুলো পুরো কালো হয়ে যায়। আজকে এত সুন্দর করে পরিষ্কার করলাম তো 4-5 দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে ওগুলো ওরকম আবার কালো হয়ে যাবে। বাতাসের অক্সিজেন এদিকে জল এগুলোর সাথে রিয়াকশন করে ওগুলো কালো হয়ে যায়। কিছু করার নেই, কিন্তু আমার আবার একটু পরিষ্কারের বাতিকও আছে, তো প্রত্যেক দিন করা সম্ভব নয়। আমি ওই জন্য সপ্তাহে একদিন বৃহস্পতিবার একদম পুরো যতক্ষণ ধরে পারি মানে যতক্ষণ না উঠবে দাগ ততক্ষণ আমি ওগুলোর পিছনে পরিশ্রম করে যাই। তো টান টান করে এখন তো না প্রায় 8:45 বাজে। এইবার পুজো করব। তো চলো, এখন বৃহস্পতিবার দিনের পুজোর অনেকটা কাজ, যদি যতটা পারি শেয়ার করবো, নাহলে পুজোর পরে শেয়ার করব। চলো পুজোটা শেয়ার। এই হচ্ছে আমার সমস্ত ঠাকুরের প্রত্যেক দিনকার স্নান এবং প্রসাধন সামগ্রী, যা দিয়ে আমি ওনাদেরকে স্নান করাই এবং তিলক দান করি। তারপরে হচ্ছে পারফিউম দিই, আতর দিই সুগন্ধের জন্য। তো দেখো আজকে আমার মা লক্ষ্মীর সাজ হয়ে গেছে, সেই লুকসটা তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা জিনিস সব সময় মনে হয়, আমরা যদি ঈশ্বরকে মানে আমাদের উপরে কোনো একটা সুপার পাওয়ার আছে এটা ভেবে নিই না, তাহলে জীবনে অহংকার আসবে না, পা অবশ্যই মাটির সাথে থাকবে এবং অনেক উপরে উঠলেও না তুমি অনেক নিচের সাথে কানেক্টেড থাকবে, অর্থাৎ গ্রাস রুটের সাথে নিজের শিকড়ের সাথে কানেক্টেড থাকবে। আর যেটা জীবনে এগিয়ে চলার জন্য না খুব দরকারি বলে আমার মনে হয়। পুজো সেরে লাঞ্চ করে নিজের মতন কিছুটা সময় কাটিয়েছি। এখন বিকেল বাজে 5টা। অভিজিৎ বাড়ি ফিরে চলে এসেছে অফিস থেকে, আর আমি এখন জলখাবারের আয়োজন করছি। সন্ধ্যাকালীন জলখাবারে মুড়ি, চানাচুর, বাদাম ভাজা, তার সাথে গরম গরম বেগুনি বাড়িতে ভাজা আর গরম চা। আর কি চাই? সারাদিন ক্লান্তির পর এইটুকুনি জলযোগের আয়োজনে কিন্তু সন্ধেবেলায় নিজেদের শারীরিক এনার্জিকে আর মনের মানসিক উদ্যমকে নতুন রূপে ফিরে পেতে খুব হেল্প করে। আর তার সাথে টিভিতে একটা সুন্দর প্রোগ্রাম, আর কি চাই? তা চলো আমরা এখন আমাদের সন্ধ্যাটাকে একটু এনজয় করি, তারপর ফিরে আসছি। ছকে বাঁধা আমাদের প্রাথমিক জীবন, আর ছকে চলতে গেলে চলতে হবে নিয়মে আর সময়ে। ঘড়ির কাঁটা বলছে এখন ডিনারটা বানিয়ে নিতে হবে, তাই চলে এসেছি ডিনার বানাতে। আর কাশ্মীর যেতে পারছি না এই ঠান্ডায়, তা বলে কি কাশ্মীরি খাবার দাবারে আপত্তি? না না, একদমই না। তাই বাড়িতে আজকে বানিয়ে নেবো কাশ্মীরি পোলাও আর কষা চিকেন কষার রেসিপিটা খুবই সহজ, আমরা সবাই জানি। ওটা অভিজিৎ বানিয়ে দিচ্ছে, তাই ওটা শেয়ার করছি না। এখন আমি শেয়ার করে নিচ্ছি কাশ্মীরি পোলাও কী করে বানাবো। কাশ্মীরি পোলাও বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে, বাসমতি চালকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াই বা হাঁড়িতে তেল আর ঘি গরম করে, পুরোটা ঘিতেও বানানো যেতে পারে, গরম করে তার মধ্যে ড্রাই ফ্রুটস অর্থাৎ আমন্ড, কাজু, কিশমিশ এগুলোকে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তারপর ফোড়নে দিতে হবে স্টার এনিস, গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচ আর সামান্য জয়িত্রী দিয়ে ভালো করে ফোড়নটা হয়ে গেলে চালটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে শুকনো আদার গুঁড়ো, আর দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে পোলাওয়ের কাপ চাল তার দ্বিগুণ জল। তো এই ক্ষেত্রে যেহেতু কাশ্মীরি পোলাও আমরা নিয়েছিলাম 2 গ্লাস চাল, তাই 3 গ্লাস জল আর 1 গ্লাস বাকি 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি। আর তার সাথে অ্যাড করতে হবে ড্রাই রোস্ট করে রাখা মৌরির গুঁড়ো। যে কোনো কাশ্মীরি রান্নাতে মৌরি আর শুকনো আদার গুঁড়ো এই দুটো কিন্তু বিশেষত এবং মাস্ট। ভাতটা হয়ে গেলে আমরা উপর থেকে অ্যাড করে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, দিয়ে কিছুক্ষণ দমে চাপা দিয়ে রেখে দেবো। রেসিপিটা যেহেতু কাশ্মীরি পোলাও, তাই এর সাথে ড্রাই ফ্রুটসের যেরকম দরকার সেরকম দরকার ফ্রেশ ফ্রুটসও। আমি এখানে পাশে আমার পছন্দ মতন কিছু ফ্রেশ ফ্রুটস অর্থাৎ ডালিম, আঙুর, আপেল কেটে নিয়েছি। বেদানা আর আপেলটাকে কম্পালসারি রেখে তোমরা তোমাদের ইচ্ছা মতো আরও যে কোনো ফলই অ্যাড করতে পারো, যেমন পাইনাপেল অথবা পেঁপে
কালো আঙুর, যে কোনো রকম। এই যে এটা হচ্ছে কাশ্মীরি পোলাওয়ের গার্নিশ করার জন্য। এখানে আছে কেসার জল, এখানে বেদানা, আঙুর আর কুচি করা আপেল। কেসার ভেজানো জলটা পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু আমি পোলাওটা দুবারের জন্য বানিয়েছি, তাই একবারেতেই সমস্ত কেটে রাখা ফল আমি পোলাওয়ের সাথে অ্যাড করব না। আমি একটা সার্ভিং বলে পরিমাণ মতো পোলাও বের করে নিয়েছি, আর তার উপরে কেটে রাখা ফলগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। ব্যাস রেডি আমাদের কাশ্মীরি পোলাও, যা গরম গরম চিকেন, পনির বা আলুর দম যে কোনো রান্নার সাথে খুব জমে যাবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে এই পোলাওটা ট্রাই করে দেখো। আমাদের চিরাচরিত পোলাওয়ের থেকে একদম আলাদা আর অসম্ভব ভালো খেতে হয়, হেলদিও হয়। এই যে সঙ্গে অভিজিতের বানানো চিকেন কষা। আজকে রাত্রিরে ডিনারটা কিন্তু একদম জমে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আগামী সমস্ত আপকামিং ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।